সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এসআইআর এর প্রথম পর্যায়ে বিহারে শেষ হয়েছে এবং সেখানে অন্তত 65 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি একেবারে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন। তিনি বলছেন যদি বিহারে 50 লক্ষের নাম বাদ যায় তাহলে অনুপ্রবেশকারীর সংখ্যা পশ্চিমবঙ্গে বাদের খাতায় সেটা 1,25,00,000 দাঁড়াবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে, খুব শীঘ্রই এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত অগস্ট মাস থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। আর তার আগে শুভেন্দু অধিকারী রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন বিহারের ক্ষেত্রে অনুপ্রবেশকারীর সংখ্যা যদি 50 লক্ষ হয়ে থাকে তাহলে বাংলায় 1,25,00,000 অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী এর আগেও ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন, অনুপ্রবেশকারী প্রসঙ্গে সরব হয়েছেন এবং বারবার চ্যালেঞ্জ করেছেন কোন রোহিঙ্গা মুসলমানের নাম কিন্তু এই নির্বাচনী তালিকায় তারা থাকতে দেবেন না। একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, তার পাশাপাশি কোন রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী কারোর নাম যাতে না থাকে সে বিষয়ে তারা নিশ্চিত করবেন। আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ফের সরব হয়েছেন, বলছেন বিহারে যদি 50 লক্ষের নাম বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই অনুপ্রবেশকারীর সংখ্যা গিয়ে দাঁড়াবে 1,25,00,000। আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বললেন। মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টই বলছেন বিহারে যদি অনুপ্রবেশকারী হিসেবে 50 লক্ষের নাম বাদ যায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে দাঁড়াবে 1,25,00,000 তার অনুমান। না, আমার কথা হচ্ছে এইরকম গাঁজাখুরি অনুমান তো এই 200 পার 35 পার এসব গল্পের সময় দেখেছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে ওনার কাছে যদি হিসাব থাকে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, উনি সেই নামগুলো তালিকা করেই জমা দিন না অ্যাডভান্স নির্বাচন কমিশনের কাছে লোক ধরে ধরে। ওনাদের তো জেলায় জেলায় নাকি সংগঠন আছে, তো প্রত্যেকটা জেলায় যেখানে ওনার সন্দেহ সেই তালিকাগুলো করুন, করে নাম জমা দিন, দেখুন তো 1,25,00,000 উনি আইডেন্টিফাই করতে পারেন কিনা। উনি জীবনে রোহিঙ্গা দেখেছেন? আচ্ছা, আপনি কেউ কোনোদিন চোখের সামনে রোহিঙ্গা দেখেছি? কেমন দেখতে হয়, কি ভাষায় কথা বলে আমরা জানি? আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত বাজার গরম করা কথা বলে বাংলার মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করে যিনি ভাবছেন ক্ষমতায় আসবেন, খুব কিন্তু কঠিন কাজ। আর দিল্লিতে যে কাজটা করেছেন, আপনারা তো মহারাষ্ট্রেও এই কাজ করেছিলেন, লাস্ট কয়েকদিনে 1 লাখ ভোটার বেড়েছিল, দিল্লিতেও সেই কাজটা করেছিলেন, এখন বিহারেও সেই কাজটা করার চেষ্টা করছেন। কারণ এই পলিসি ছাড়া আপনাদের ভোটের তার কোনো উপায় নেই। এই পলিসির মাধ্যমে বিরোধীরা যারা ভোট দেয় সেই ভোটগুলোকে মাইনাস করে দেওয়া, এবং এতে হিন্দু মুসলমান সবাই আছে। বিহারে বেছে বেছে বহু যাদবকে বাদ দিয়েছেন, কারণ জানেন যাদবরা তেজস্বী যাদবকে ভোট দেবে। তো এই পলিসি বাংলাতেও তারা করতে চাইছেন, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। কারণ শুভেন্দু বাবুরা যদি মনে করেন এই জিনিস করে তারা বাঙালিদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে পারবে, এটা ভুল করছেন। কারণ বাঙালি এখন হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের মুখের ভাষার জন্য সংঘবদ্ধ হয়েছে। শুভেন্দু বাবুরা এই মুখের ভাষাতেই কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় মালিককে খুশি করতে হবে বলে নিজের স্বজাতির পিঠেও ছুরি মারতে দুবার ভাবছেন না। এই হিসাব বাঙালি বোঝাবে। দেবাংশু, ধন্যবাদ।